সো এখন যাচ্ছি আমরা বাজারে। তো আমি, দিদি আর আমার বর্ষণা যাচ্ছে সাথে। তো বাজারে যাচ্ছি, মাসি বললো বাজারে যেতে। তো আমার যেহেতু ভাই বাড়িতে নেই, বাজারে যাওয়ার সেরকম কেউই ছিল না, যার জন্য মাসি আমাদেরকে বললো। তো ওকে একাই বলছিল, তো ও বললো চলো তোমরাও সাথে ঘুরে আসি। কিন্তু দেখো বাইরে এত রোদ, প্রচণ্ড রোদ। তো এই রোদ্রের মধ্যে একদমই ইচ্ছে ছিল না যাওয়ার, যেহেতু ও আমাদেরকে জোর করে নিয়ে আসলো। তো এত রোদ উঠেছে, মানে কি বলবো, বলার মতো কিছুই নেই। প্রচণ্ড রোদ, এই রোদ্রে ইচ্ছে ছিল না আমার একদমই আসার। দেখো প্রচণ্ড রোদ, রোদ্রে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই জায়গাটা এত সুন্দর, ভিউজটা এত সুন্দর, মানে এত ভালো লাগছে দেখতে। সব বাঁশঝাড় দু সাইডেই আছে, খুবই ভালো লাগছিলো দেখতে। তো আমি ওকে বলছিলাম যে আমার মাথাটা ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, এখন বাজারে চলে এসেছি প্রায়, যার জন্য কিচ্ছু করবার নেই। আর সাইডে দেখো ভুট্টা গাছগুলো মরে গেছে, কি অবস্থা রৌদ্রের জন্য, বৃষ্টিটা না হওয়াতে সব জায়গাতেই মানে প্রচণ্ড খারাপ অবস্থা। সব জায়গায় রাস্তাঘাট, ধুলোবালি, গাছপালা সবই মরে যাচ্ছে। আর এটা হচ্ছে দেওয়ানগঞ্জ হাই স্কুল। আমি এদিকে এসেছিলাম প্রায় 2 বছর আগে। যাই হোক, এখন 2 বছর পরে এখন আমার পুরো এই জীবনটাই পাল্টে গেছে। তখন আমার মানে জীবনটা আলাদা ছিল, আর এখনকার জীবনটা পুরোটাই আলাদা। তখন তো ওই দিক দিয়ে হেঁটে যেতাম বা দিদির সাথে গল্প করতে করতে যেতাম, তখন দিনটাই ছিল অন্যরকম। আর এখনকার দিন তো প্রচণ্ড আলাদা, মানে কী বলবো, এখনকার দিনের কথা বলার মতো না। আর আগেকার দিনে খুবই হাসি খুশির দিন ছিল, এখনও হাসি খুশির দিন। কারণ আমার যে মানুষটা, সে খুবই ভালো একজন মানুষ। তো দেখো চলে এসেছি প্রায়, সামনেই বাজার। তো বাজারের ভিতরে একটু ঠান্ডাই লাগছিলো, কারণ এদিকে প্রচণ্ড একটু গাছপালা আছে, আর ওইদিকে ভিতরে মাসির বাড়িতে এইদিকে একদমই গাছপালা নেই, প্রচণ্ড গরম। আর এইখানে দেখো কী সুন্দর গাছপালা লাগানো আছে, ভালোই লাগছিলো। তো চলে এসেছি বাজারের ভিতরে, তো যাচ্ছি, এখন যাবো। মাসি আমাদেরকে মাছ নিয়ে যেতে বলেছে কিনতে, তো তাই যাচ্ছি আর কি মাছ ছাটিতে। তো আমি যেহেতু চিনি না, দিদি আগে যাচ্ছে, আগে আগে নিয়ে যাচ্ছে। তো চলে এসেছি মাছের দোকানে, দেখো কত বড় বড় মাছ। তো যাই হোক, আমি এগুলো মাছ কী মাছ আমি জানি না, কারণ আমি মাছ খাইও না সেরকম, আর আমি অতটা জানিও না কী মাছ। তো ওই নিয়ে নিচ্ছে, কী মাছ নিল আমি তাও বলতে পারবো না। দাদাটা খুব সুন্দর মাছ কাটতে পারে, খুব ভালো করে মাছগুলো কেটে দিয়েছে, আমার খুব ভালো লাগলো দেখতে। আর কত বড় দা, দেখো কীভাবে, এইখানে যদি একটু হাত লাগে তাহলে তো হাত শেষ। আমার তো দেখেই ভয় লাগে, কী করে যে করি, এত বড় বটি দা, মানে কি বলবো। আর মাছগুলো কত সুন্দর, বড্ড বড্ড, আর কত মাছই পড়ছে মাছের মধ্যে। তো যাই হোক, আমি মাছ কমই খাই, আমার অত ভালো লাগে না মাছ, যে কোনো জিনিসই বলো, মাছ বলো মাংস বলো, আমি অতটা পছন্দ করি না। আমার নিরামিষ খেতে অনেকই ভালো লাগে। তো যাই হোক, এখন জামাই যদি বাড়িতে আসে তো এইগুলো তো হবেই। আর কী করা যাবে, এখন জামাইকে নিজেই বাজার করতে হয়, উপায় নেই। যদি কেউ থাকতো সেরকম অবশ্যই যেত। তো এখন মাছ নেওয়া হয়ে গেছে, তো ও গেল চিকেন আনতে, আমরা বসে আছি আমি আর দিদি। তো তারপরে নিয়ে আসছে, এখন আমরা একটু আইসক্রিম খাবো, কারণ খুবই গরম, ভালো লাগছে না। তো ওকে বললাম আইসক্রিম কিনে দিতে, তো বললো দেখো কোনটা খাবা। তো এইটা বললাম যে আমি এইটাই খাবো, কারণ আর কোনোটা ভালো লাগছে না। তো এইটাই দিতে বললাম। তো দিদি বললো 3টা নিতে, আমি বললাম না 3টা লাগবে না, 2টোতেই হয়ে যাবে। তো ও আর আমি একটা নিয়ে নিলাম, ওর জন্য একটা, আমার জন্য একটা। তারপর বাড়ির জন্য ঠান্ডা নিয়ে নিলাম একটু। আর দেখো গরমের মধ্যে ভালোই লাগে আইসক্রিম খেতে। যাই হোক, আমিও খেয়ে নিলাম। তো ওকেও একটু দিচ্ছি, ও আর কী করে খাবে, গাড়ি চালাচ্ছে, ওর তো আর উপায় নেই, তো আমাকে খাইয়ে দিতে লাগবে, তাই আর কি। আর চলে আসছি এখন, আর অল্প একটু আছে। দেখো ভুট্টো গাছগুলো কী অবস্থা, চারোদিকের কী অবস্থা, রোদ্রুতে প্রচণ্ড রোদ, প্রচণ্ড কী অবস্থা, এত রোদ্রে শেষ। আর এগুলো হচ্ছে লঙ্কা ক্ষেত না কি টমেটো ক্ষেত শেষ। আর চলে আসছি মাসি বাড়িতে আমরা, ওই যে বাড়ি মাসি বাড়ি, আর এদিকে কি ধুলো, প্রচণ্ড পরিমাণে ধুলো। সো ফাইনালি আমরা চলে এসেছি, আমাদের বাজার করা শেষ, এখন মাসি রান্না বান্না করবে। আর এত গরম, প্রচণ্ড গরম। আর বাড়িতে এসে দেখি লাইন নেই, কারেন্ট চলে গেছে, ফ্যান নেই, গরমে আর কি করা যাবে, প্রচণ্ড মাত্রায় গরম। আর এখানে দেখো কী সুন্দর লঙ্কা, কত বড় বড় লঙ্কা, মাসিদেরই লঙ্কা, লাল টুকটুকে হয়ে আছে। তারপরে দিদি বলল যে চল আলু নিয়ে আসি, তো যাচ্ছি। এইদিকে দেখো চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ। তো
তো এই দেখো মাটির অবস্থা, ধুলো, মানে কি বলবো, শুকায় আলু গাছ শুকায় টুকায় শেষ। দু একটা আলু পাইছে আর নাই, কিছু অবস্থা খারাপ। আর ঘরে এসে দেখি আমার উনির কি কষ্ট, কি কষ্টের গান শুনছে। তো টাটা, বাই বাই।